রিমান্ড শুনানির জন্য আরও এক দফা আদালতে তোলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। বুধবার সকালে শুনানি শেষে গত সরকারের এই প্রভাবশালী নীতি নির্ধারককে 2 মামলায় আরও 7 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও এক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই রাতে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার হন আওয়ামী লীগের আরও 3 সাবেক সংসদ সদস্য। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খুলনা 4 আসনের আব্দুস সালাম মুর্শেদি, মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের আব্দুর রৌফ এবং চট্টগ্রামের খুলশী থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজধানীর কলাবাগান থেকে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।